আমরা বেশিরভাগ মানুষ কি ভুল করি বোর্ডের দিকে খেয়াল করেন। সালাম আলাইকুম অর্থ আপনার উপর গজব বর্ষিত হোক। এই সালামের অর্থ ভালো? এই সালাম দেওয়া যাবে? কিন্তু বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে সালাম আলাইকুম ভাই অর্থ না জানা থাকার কারণে বেশিরভাগ মানুষ এই সালাম দেয়। এই সালামের অর্থ আপনার উপর গজব বর্ষিত হোক। এই সালাম দেওয়া যাবে? দুই নাম্বার খেয়াল করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ আপনার মৃত্যু হোক। এই সালামের অর্থ ভালো? এই সালামও দেওয়া যাবে? আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে, যখন এক মুসলমান আর এক মুসলমান ভাইকে দেখিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা যেখানে বলবো আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওইখানে আমরা কি বলি? সালাম আলাইকুম আপনার উপর গজব বর্ষিত হোক। এই সালাম দেওয়া যাবে? এখানে আছে মিম জবর মা, এখানে আছে মিম পেশ মু, আইন জবর আ, এখানে আইন নাই। আইন না থাকার কারণে অর্থ পাল্টিয়ে গিয়েছে। যেখানে হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওইখানে আমরা বলতেছি আপনার মৃত্যু হোক। এই দুই সালামের এক সালামও দেওয়া যাবে? এই সালাম ভালো? আমরা কোন সালাম দিব? তিন নাম্বারটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আপনাদের বড় ভাই যারা আছে, আমাদের শনিবার থেকে 20 দিনের কোর্স চালু হচ্ছে। রমজানের আগে আমরা 20 দিনের একটা কোরআন শিক্ষা চালু করি। এবারও সামনে আল্লাহ বাঁচালে সামনের শনিবার থেকে 20 দিনের কোর্স চালু হবে।